পরাজয়, আর সেই কারণে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। যে কারণে অগণতান্ত্রিক ভাবে কোনো দলের রাষ্ট্রীয় সভাপতির কনভয়ে হামলা এ ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও শোনা যায়। গত বৃহস্পতিবার বিজেপির রাজ্য কমিটির সভাপতি জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেন। তবে কলকাতা থেকে যখন ডায়মন্ড হারবারের দিকে বিজেপির কনভয়ে আসছিল, ঠিক সেই সময় শিরাকোল ও সরিষায় জেপি নাড্ডার কনভয়ের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ বিজেপি দলের পক্ষ থেকে। আর তাই এ নিয়ে এবার মুখ খুললেন দুই যুব নেতা। এদিন শিরাকোল অঞ্চলের যুব নেতা আব্দুল রহিম মোল্লা জানায়, যদিও এই ঘটনা খুবই নিন্দনীয়, তারপরেও আমি চ্যালেঞ্জ জানিয়ে বলতে পারি এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। যে সিং, যাকে আমি জানি কুখ্যাত ডাকাত এবং গুন্ডা হিসেবে, রাজীব সিং নাকি ওনার নামটা কি, রাকেশ সিং, উনি এইখান থেকে যেভাবে যাচ্ছিলেন, এটা সাধারণ মানুষের ব্যাপার। খুব কুরুচিকর কথাবার্তা বলেন, সেটা নিয়ে মানে এখানে সাধারণ মানুষ, কংগ্রেস এবং সিপিএম এবং একদম সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর যারা দাঁড়িয়েছিলেন, তারা ওনাদের উপরে হয়তো আক্রমণ করেছেন। কিন্তু এছাড়া অন্য কোনো এরম কোনো ঘটনা নেই। জেপি নাড্ডাকে তো আমি চিনিই না। তো সেই জায়গা থেকে বলছি, যারা এখানে ছিলেন তারা জেপি নাড্ডাকে কেউ চেনে না। উনি স্করপিও গাড়িতে যাচ্ছিলেন, খুব রং সেন, হ্যাঁ, একটা কুরুচিকর কথা বলে, সেই জন্য সাধারণ মানুষ উত্তেজিত হয়ে যায়। এইভাবে কংগ্রেস, সিপিএম আরো অন্যান্য দল যারা ছিল, তারা ওনার উপরে আক্রমণ করেন। জেপি নাড্ডার কিছুই হয়নি। সংবাদ মাধ্যমে আপনারা দেখবেন এবং জেনে থাকবেন, এগুলো খুব বাজে কথা। আর এটা আমি নিজেও বলছি, খুব নিন্দনীয়। হ্যাঁ, এইরকম করা যদি কেউ করে থাকে, এটা উচিত নয়। শিরাকোল অঞ্চলের যুব সভাপতি আমি ওখানে ছিলাম, এরকম কোনো ঘটনা ঘটেনি। ঠিক আছে, কে রাস্তা দিয়ে যাচ্ছিল, কি একটা বাইক পড়ে গেল, এখন তো একটা জায়গায় মিটিং চলছে সুষ্ঠুভাবে সম্পূর্ণ, সেটা মিটিংটা শেষ টাইম, সেই টাইমে হয়তো যাচ্ছিলেন, ভিড়ভাড়টা হয়েছে, নানা রকম দলের নানা রকম লোক থাকে। ঠিক আছে, এমনি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেখানে লোক অনেক জমে যায়, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। আর এরকম যদি ঘটনা ঘটে থাকে, এটা খুবই বাজে, এটা করা উচিত হয়নি। উন্নয়ন কথা হবে, উন্নয়ন নিয়ে চলবো, ঠিক আছে, এখানে অন্য কোনো কথা হবে না। বিজেপি যদি এরকম বলে থাকে, ওরা কোনো উন্নয়ন নিয়ে কথা বলে না, ওনারাই বরঞ্চ বলেন মারবো, ধরবো, পুলিশকে গালি, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রী কুশ্রী ভাষায় কথাবার্তা বলেন, ওনারাই এইসব নোংরামি করে। আমরা নোংরামি করবো না, নোংরামি করিও না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, বাংলার যিনি যুবরাজ, ওনারা বলেছেন পরিবর্তন চাই। আমরা পরিবর্তনের উপরে চলছি, উন্নয়নের উপরে চলছি। আগামী দিন তৃণমূল কংগ্রেসের একটাই রাস্তা থাকবে, উন্নয়ন। পাশাপাশি সরিষা 2 নম্বর ব্লক যুব সভাপতি মাহবুবা রহমান গায়েন জানান, এই ঘটনায় কোনোভাবে তৃণমূল জড়িত নয়। আজকে সারা ভারত জুড়ে কৃষক আন্দোলনের সমর্থনে কৃষক সহ সর্বস্তরের মানুষ যে খাদ্য সুরক্ষা আইন যেটা বিজেপি অ্যামেন্ডমেন্ট করেছে, আজ মানুষের দিকে সারা ভারতবর্ষের মানুষ আজ বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে। দিল্লিতে প্রায় 11 লক্ষ কৃষক বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা বন্ধ করে। আমরা বাংলায় আসছি, যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা কৃষককে সুরক্ষিত করেছে, কৃষকের পরিবারকে সুরক্ষিত করেছে। আজকের সেই বিজেপি লিডার যারা বাংলার কৃষক, সারা দেশ ছাড়া বাংলা কৃষককে বঞ্চিত করেছে, বাংলার কৃষকের খাদের কিনা পৌঁছে দিয়েছে, তারা বিক্ষোভ দেখাতে পারে। মূলত মানুষের বিক্ষোভ নিতে আমাদের কিছু বলার নেই। যে যেমন কাজ করবে মানুষ তেমন তার বিক্ষোভ দেখাবে। ভালো কাজ করলে মানুষ ওয়েলকাম করতো। মূলত বিজেপির রাজনীতির কথায় তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার লোকসভায় বিজেপির এমন অবস্থা নেই যে বিজেপিকে গাছ জোরে দমাতে হবে। ওদের একটা ফ্ল্যাগ মারার লোক নেই, দেয়াল লেখার লোক নেই, এগুলো অপপ্রচার। মূলত ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।
ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 9735685051। আধুনিকতার ছোঁয়ায় দি সরারহাট নার্সিং হোম, 130 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসিউ, ডায়ালিসিস সহ 24 ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম। এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও। খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও। দি সরারহাট নার্সিং হোম, ফলতা থানা, সরারহাট। যোগাযোগ 9434037116 8317804375। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ, কোর্সেস ফর 2 years। ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট 8336992321। অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস, TH রোড, PO, শিরাকল, সাউথ 24 পরগনাস।